হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আজকে তো আমি আমার বাড়ির তোমাদের গোপাল সোনাদের দর্শন করাতে পারলাম না, প্রকৃতির নিয়মে আমি বাধা। তো সেই কারণেই আজকে আমার পুজো আমি সেবা গোপাল সোনাদের দিতে পারিনি, তবে ভক্তের বাড়ির সন্ধ্যায় চলে এসেছি ভক্তের দর্শন করতে আর গোপাল সোনাদের দর্শন করতে। এই ভক্তের বাড়ি দেখো, এই কাকিমার বাড়ি আমি প্রায়ই আসি, এনার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন দীক্ষাগুরু আর শিক্ষাগুরু থাকেন, তো দীক্ষাগুরু আমাকে দীক্ষা দিয়েছেন, কিন্তু ইনি আমার শিক্ষাগুরু, আমাকে অনেক কিছু শিখিয়েছেন, পুজোর কিভাবে সমস্ত নিয়ম সব কিছু। তো এই ছোট্ট ঘরে গোপাল সোনাদের এত সুন্দর করে সাজায় কাকিমা, আর এতটাই ভালো লাগে সত্যি, এনার বাড়ি গেলে মনটা যেন ভরে যায়। তো আজকে সন্ধ্যায় তোমাদেরকেও নিয়ে এসেছি যে ওনার সন্ধ্যা আরতি তোমাদেরকে দর্শন করাবো বলে। তোমরা সাথে থাকো আর দেখবে যে উনি কিভাবে ওনার সন্ধ্যাবেলা ওনার এই কুটিরের মধ্যে উনি ভগবানের আরতি করেন আর মনোমুগ্ধকর একদম পরিবেশ করে তোলেন। ভগবান খালি খোঁজেন ভক্তের মনে যে ভক্তি আছে সেটাই। এই কাকিমার বাড়ি গেলেই বোঝা যায় যে ভক্তের মনের ভক্তি ছাড়া ভগবানকে এত সুন্দরভাবে রাখা যায় না। আমরা তো ভগবানকে ইমারতে রাখি, কতটা ভালো রাখবো সেটা ভাবি, কিন্তু একটা ছোট্ট কুটিরের মধ্যেও যে এত সুন্দর করে ভগবানের সুন্দর পরিচর্যা করা যায়, সেটা এই ভক্তের বাড়ি না আসলে বোঝা যেত না। এই কাকিমা আজ 15 বছর এই ভক্তির পথে। উনি একদম নিরামিষভোজী, ঠাকুরকে ভগবানকে প্রত্যেক দিন উনি ভোগ নিবেদন করেন। আর তোমাদেরকে যে বলি আমি ফুল নিয়ে আসি ভক্তের বাড়ি থেকে, তো এই কাকিমার বাড়ি থেকেই আমি রোজ ফুল পাই, যা আমার গোবিন্দর চরণে আমি দিতে পারি। হরে কৃষ্ণ।